স্বাগতম সবাইকে মাই ড্রিম ব্লগ পেজ অ্যান্ড চ্যানেল থেকে। এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা ডিভিশনের 21 নম্বর দক্ষিণ শাখা প্ল্যাটফর্মে। আমার সামনে দেখতে পাচ্ছেন এত লম্বা একটি লোকাল ট্রেন, ইন্ডিয়ার ভিতরে সব থেকে লং ট্রেন, লোকাল ট্রেন শুধু শিয়ালদাতে দেখা যায়। অনেক লম্বা, দেখেন একদিকে দাঁড়ালে আর একদিকে নজর চলে না। যাই হোক, আমার ডান পাশে রয়েছে আমার যাওয়া ট্রেনটি, প্ল্যাটফর্ম নম্বর 19। এই লোকাল ট্রেন ধরেই আমরা এখন যাব শিয়ালদা থেকে সন্তোষপুর পর্যন্ত। যে ট্রেনটি বজবজ পর্যন্ত যায়, কিন্তু আমরা সন্তোষপুরে নামবো, কারণ আমাদের সন্তোষপুর থেকেই অন্য জায়গায় যাওয়ার কাজ আছে, সেজন্য আমরা সন্তোষপুরে নামবো। ইতিমধ্যেই আমার সঙ্গী সাথী যেগুলো ছিলেন বন্ধুরা, তারা সবাই ট্রেনের সিটে বসে গেছে। দেখেন সকাল 7টা বাজে, এখন যে ট্রেনে ভিড়, দুপুর 1টা বা 2টো কত ভিড় হবে সেটা আপনারা ইমাজিন করতে পারেন। আমার বন্ধুরা খুবই খুশি, তারা সকাল সকালে লোকাল ট্রেনের সিট পেয়ে গেছে। আপনারা জানেন কলকাতাতে লোকাল ট্রেনের সিট পাওয়া বসার জন্য কতটা টাফ, যারা ট্রেনে যাত্রা করেন তারা নিশ্চয়ই জানেন। যাই হোক, ইতিমধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্ম নাম্বার 19 থেকে সন্তোষপুর যাওয়ার উদ্দেশ্যে। আমি আপনাদেরকে বলি, এই শিয়ালদা থেকে সন্তোষপুর পর্যন্ত যেতে সময় লাগবে 35 মিনিট। আর আমরা চেষ্টা করব আপনাদেরকে এই 35 মিনিটের ভিতরে কিছু কিছু অংশ দেখানোর। আপনারা এই রোড আর আশেপাশে ফ্ল্যাটগুলো দেখে বুঝতে পারবেন যে এই এলাকাটা কত পুরনো, অনেক পুরনো এলাকা। শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখার এলাকাগুলো অনেক পুরনো, শুধু ফ্ল্যাটগুলো নয়, আপনারা ট্রেনের লাইন, রোড যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অনেক পুরনো রোড। এই রুটগুলোতে শুধু লোকাল ট্রেনই চলে, দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন এই রাস্তার যাতায়াত বন্ধ আছে। তো আমি যতটুকু জানি এই রোডগুলো লোকাল ট্রেনের জন্য ফেমাস। যারা শিয়ালদা এলাকায় থাকেন বা ওয়েস্ট বেঙ্গল কলকাতায় থাকেন, তাদের একমাত্র লোকাল ট্রেনই যাতায়াতের জন্য নির্ভরশীল। আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যে এই 35 মিনিট যাত্রার জন্য আমাদের ভাড়া কত লাগলো সেটা যদি আপনারা আইডিয়া করতে পারেন, এটা আপনাদের আইডিয়া আসবে না, শুধু যারা যাত্রা করছেন তারাই জানবেন এই ভাড়াটা কত কম বা বেশি। যাই হোক, এই ভাড়াগুলো এত কম, মাত্র 5 টাকায় আমরা যাচ্ছি, আধা ঘন্টারও বেশি পথ। 5 টাকাতে এতটুকু পথ যাওয়া ফুটি অসম্ভব। এটা শুধু ওয়েস্ট বেঙ্গল কলকাতা বলেই সম্ভব আমার মনে হয়। ইন্ডিয়ার ভিতরে এত কম ভাড়ায় এত লং জার্নি মনে হয় আর কোনো রাজ্যে পসিবল নয়। যাই হোক, এই কলকাতায় এই সুবিধাটা দিয়ে রেখেছে। ইতিমধ্যে আমাদের ট্রেন গতি বাড়ালো, দেখেন স্পিড দেখবেন, কলকাতার লোকাল ট্রেনে যত স্পিড। আরেকটা কথা বলে রাখি, দেখেন দুপাশে কত নোংরা জায়গা না, অনেক নোংরা জায়গা, মানে বাড়ি ঘরে যেত আপনার পলিথিন বলেন বলেন সবগুলোই ট্রেনের রোডেই ফেলে। আর যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের রোডের সঙ্গে যেগুলো ঘর বানিয়েছে এত কাছাকাছি বানিয়েছে, মনে হচ্ছে যে আমরা তাদের ঘরের উপর দিয়ে যাচ্ছি ট্রেনটা নিয়ে। এই মানুষগুলো যে কীভাবে বসবাস করে আমি বুঝতে পারি না, রাত্রে তাদের ঘুম কীভাবে হয়, কারণ ঘরের একেবারে পাশেই ট্রেনের রোড। আপনারা দেখে বুঝতে পারছেন, মনে হয় আমরা ঘরের উপর দিয়ে যাচ্ছি ট্রেনটি নিয়ে। খুবই রিস্ক থাকার জন্য সিটিও এরকম হতেই পারে। যাই হোক, আমরা ইতিমধ্যে অনেক রাস্তায় এসে পড়েছি, কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব আমাদের গন্তব্য। আজকে যাত্রার জন্য আমরা 6 জন ছিলাম, 6 জন ধরে আমরা আসাম থেকে আসছি। ছোটোখাটো আমাদের একটি টিম 6 জনের। যাই হোক, ইতিমধ্যে আমরা প্রায় সন্তোষপুর পাবো অবস্থা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন পারলে। সবাইকে ধন্যবাদ।